আসসালামু আলাইকুম। আজকে আমি একটা শার্টের প্যাটার্ন গ্রেডিং করে দেখাবো। তো একটি শার্টের প্যাটার্ন কিভাবে সহজভাবে গ্রেডিং করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি। এই শার্টের প্যাটার্নটা গ্রেডিং করে দেখাবো। তো এখানে স্পেক আছে, এখানে মেজারমেন্ট শিট আছে, এখানে সাইজ আছে এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডবল এক্সেল, 6টা সাইজ। তো প্রথমেই আমাকে যেটা করতে হবে, এই সাইজগুলি আমাকে আগে ঠিক করে নিতে হবে। তো সাইজ কিভাবে করতে হয় তার একটা ভিডিও আমি আগে দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখবেন। তো সাইজ হচ্ছে এখানে সাইজ ইম্পোর্ট করব আমরা, যে কটা স্পেকে যে কটা সাইজ আছে সেই কটা সাইজ আমরা এখানে ইম্পোর্ট করব। তো এখানে আমি 2, 4, 6 সাইজ ইম্পোর্ট করে রেখেছি। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি গ্রেডিং করব বা প্যাটার্ন তৈরি করব তখন অবশ্যই আমাকে এই প্যারামিটারে সিলেক্ট করে অবশ্যই আমাকে ইঞ্চি বা সিএম এটা কনফার্ম করে নিতে হবে। যদি স্পেকে ইঞ্চির মেজারমেন্ট থাকে তাহলে অবশ্যই এটা ইঞ্চি সিলেক্ট করে নিতে হবে, সিএম থাকলে সিএম সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে প্যারামিটার থেকে লেন্থ ইউনিটে গিয়ে আমরা ইঞ্চি সিলেক্ট করবো। যদি সিএম হয় তাহলে সিএম সিলেক্ট করবো, ইঞ্চি হলে ইঞ্চি সিলেক্ট করবো। যেহেতু এটা ইঞ্চিতে মেজারমেন্ট তো আমি ইঞ্চি সিলেক্ট করে নেব। এবার আমি গ্রেডিং করব। প্রথমে ফ্রন্ট পার্ট থেকে শুরু করব, আপনি চাইলে ব্যাক পার্ট থেকে শুরু করতে পারেন। আমি প্রথমে চেস্ট মেজারমেন্ট থেকে গ্রেডিং শুরু করব, আপনি চাইলে বটম থেকে করতে পারেন, ওয়েস্ট থেকে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি চেস্ট সারকামফারেন্স এখান থেকে আমি গ্রেডিংটা শুরু করব। তো এখানে চেস্ট সারকামফারেন্স দেওয়া আছে কত, 37, 39, ডিফারেন্ট কত হলো 1.5 ইঞ্চি। ওর 39 থেকে 40 হাফ, 1.5 ইঞ্চি। 40 হাফ থেকে 42, 1.5 ইঞ্চি। 42 থেকে 43 হাফ, 1.5 ইঞ্চি। 43 হাফ থেকে 45 হাফ, এটা হচ্ছে 2 ইঞ্চি। তার মানে লাস্টের যেটা সেটা হচ্ছে 2 ইঞ্চি। তাহলে আমার 1.5 ইঞ্চি কয়টা, 37 হাফ থেকে 39, 1.5 ইঞ্চি একটা, 39 থেকে 40 দুইটা, 40 থেকে 42 তিনটা, 42 থেকে 43 হাফ চারটা, চারটা হচ্ছে হলো 1.5 ইঞ্চি। যদি ফুলে মেজারমেন্ট হয় অর্থাৎ সারকামফারেন্সে মেজারমেন্ট হয় তাহলে চেস্ট, বটম, ওয়েস্ট এই মেজারমেন্টগুলিকে আমাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে 1.5 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলে কত হয়, 1.5 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলে 38। তো আমরা প্রথমে 38 করে দিয়ে নেব চারটা। কন্ট্রোল সিলেক্ট করে এই চেস্টের এখানে সিলেক্ট করে নেব, নিয়ে তাহলে কি হবে, আমার প্রথম চারটা 1, 2, 3, এই চারটা, এই চারটা ছিল আমার কত, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে চার ভাগ করেছি কত, 38 সমান কত হবে, এটা পয়েন্টে যদি আমরা যাই, দশমিকে যাই, তাহলে 0.375। এখানে অবশ্যই মাইনাস দিয়ে নিতে হবে। আমরা যখন এই সাইডে গ্রেডিং দেবো মাইনাস দেবো, এই সাইডে গ্রেডিং দিলে মাইনাস দেবো না। আবার এদিকে গ্রেডিং দিলে মাইনাস দেবো, এদিকে গ্রেডিং দিলে মাইনাস দেবো না। -0.375 এখানে গ্রেডিং দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে গ্রেডিং শো না করে তাহলে আমরা এই কিবোর্ডের F9, F10, F12 একসাথে চাপবো। কয়েকবার চাপলেই, একবার দুবার চাপলেই এটা গ্রেডিং শো করবে। তো আমার চেস্টের গ্রেডিং ওকে হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি করব, ওয়েস্টের গ্রেডিংটা দেবো। ওয়েস্টের গ্রেডিং এর মান কত, এখানে ওয়েস্ট সারকামফারেন্স, এটাও সারকামফারেন্সের মেজারমেন্ট। তো ওয়েস্টের গ্রেডিং এর মান 35 হাফ, 37, 1.5 ইঞ্চি। 37 থেকে 38 হাফ, 1.5 ইঞ্চি। 38 থেকে 40, 1.5 ইঞ্চি। 40 থেকে 41 হাফ, 1.5 ইঞ্চি। 41 হাফ থেকে 43 হাফ, এটা হচ্ছে হলো 2 ইঞ্চি। সেম, অর্থাৎ এই চেস্টের যে গ্রেডিং ভ্যালু ওয়েস্টের সেম গ্রেডিং ভ্যালু। আচ্ছা, এখানে আমার একটা চেস্টের গ্রেডিংটা আমার এখানে চারটা নিয়েছিলাম 1.5 ইঞ্চি, 4 ভাগ দিয়ে 38। আর শেষেরটা নেওয়া হয় না, শেষেরটা হলো 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে 4 ভাগ দিলে কত, হাফ ইঞ্চি, -হাফ ইঞ্চি নিয়ে নিলাম। এবার সেম গ্রেডিং হচ্ছে এখানে। তো যদি সেম গ্রেডিং হয় সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এদের রিপোর্ট ওয়াই দিয়ে এখান থেকে এটা কপি করে বসিয়ে দেব। তারপরে আসবো বটম। বটম সার্কামে 37 হাফ, 38, 37, 38 হাফ, 1.5 ইঞ্চি। 38 হাফ থেকে 40, এটা 1.5 ইঞ্চি। 41 হাফ, 1.5 ইঞ্চি। 43, 1.5 ইঞ্চি, এটা 2 ইঞ্চি। সেম গ্রেডিং। তাহলে সেম গ্রেডিং হলে আমরা কি করবো, জাস্ট এটা সিলেক্ট করবো, রিপোর্ট ওয়াই দিয়ে এখান থেকে এটা কপি করে এখানে বসিয়ে দেবো। তো উইথ ওয়াইজ গ্রেডিং আমার হয়ে গেল। এবার আমরা আসবো অ্যাক্রস চেস্ট। তো অ্যাক্রস চেস্ট তো আর সারকামে হয় না। অ্যাক্রস চেস্ট বলতে তো আমরা এই শুধু ফ্রন্ট পার্ট মাপ, এখান থেকে এটা হচ্ছে অ্যাক্রস চেস্ট, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল লেগ।
এটা কখনো ডবলে হবে না। অ্যাক্রস ব্যাগও সেম, শোল্ডারও সেম, এগুলো হবে সিঙ্গেলে। সিঙ্গেলে হলে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি দেখি অ্যাক্রস চেস্ট এখানে আছে কত করে, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো। 13 হাফ 14 কোয়ার্টার 3/4, 14 কোয়ার্টার থেকে 15 3/4, 15 থেকে 15 3/4 3/4, 16 হাফ 3/4 7/8। তার মানে 13 হাফ থেকে 14 কোয়ার্টার, একটা দুইটা তিনটা চারটা হলো 3/4, আর একটা হচ্ছে 7/8। তাহলে 3/4 এর অর্ধেক কত? 3/8। তো এখানে একটা দুইটা তিনটা চারটা আমরা দিয়ে নেব 3/8, এটা তো 3/4 এর অর্ধেক, মানে 3/7/5। আর সবচেয়ে বড়টা হচ্ছে 7/8, 7/8 এর অর্ধেক করলে মাইনাস 0.4375। তো এখানে শুধু বডির গ্রেডিং হয়েছে, এই লাইনটার গ্রেডিং হয় নাই। তখন আমরা কি করবো, রাইট বাটন দিয়ে এটা সিলেক্ট টয় দিয়ে জাস্ট 2টা ক্লিক করে দেবো, এরপরে হয়ে গেল। এরপরে আমরা দেবো শোল্ডার। শোল্ডারের গ্রেডিং ভ্যালুকে আমরা 2 ভাগ করে নেব, গ্রেডিং এর যে মান সেটাকে আমরা 2 ভাগ করব। শোল্ডারের গ্রেডিং আছে কত? এখানে 15 হাফ 16 কোয়ার্টার 3/4, 16 কোয়ার্টার থেকে 17 3/4, 17 থেকে 17 3/4 3/4, এটাও 3/4। এখানে আছে 19 কোয়ার্টার 3/4, সবগুলি 3/4, তার মানে 3/8 করে গ্রেডিং। 3/4 এর অর্ধেক আমরা নেব কত? 3/8। এই ডিডিওয়াই এর ঘরে মাইনাস 3/8 বসিয়ে দিলাম। এবার ওটা আর্ম হোলের গ্রেডিংটা দিয়ে দেবো। আর্ম হোলের গ্রেডিংটা কোথায় দেবো? এখানে গ্রেডিং দেওয়া আছে কত? 9.5 10 10.5 11 11.5 12, অর্থাৎ হাফ ইঞ্চি করে গ্রেডিং আছে। তাহলে একটা 9.5 থেকে 10, একটা 10 থেকে 10.5, দুইটা 10.5 থেকে 11, তিনটা 11 থেকে 11.5, চারটা 11.5 থেকে 12, পাঁচটা গ্রেডিংয়ে হাফ ইঞ্চি করে। তাহলে আমরা এইখানে সিলেক্ট করবো, করে এই ডিডিএক্স এর ঘরে হাফ ইঞ্চি মান দিয়ে দেব। নেক এবং এই শোল্ডার পয়েন্ট সবগুলি সিলেক্ট করব, করে রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে এটা কপি করে দিয়ে দেব। তার মানে আমার এই আর্ম হোলের গ্রেডিংটা টোটালটার উপর আমরা দিয়ে দিলাম। তো আর্ম হোলের গ্রেডিং কিন্তু আমার ওকে, হাফ ইঞ্চি করে ওকে। এখন আমরা নেক উইথের গ্রেডিং। এখানে নেক উইথ সিম টু সিম, নেক উইথ সিম টু সিম কত করে গ্রেডিং দেওয়া আছে? 5.6 6 6 6.5 6 3/4 7 কোয়ার্টার করে গ্রেডিং দেওয়া আছে। তাহলে নেক উইথের গ্রেডিংটাকে আমরা কি করবো? 2 ভাগ করবো। অর্থাৎ এটা যেহেতু হাফ, এই পাশে অর্ধেক দেবো, ওই পাশে অর্ধেক দেবো। তো 2 ভাগ করলে কোয়ার্টার, কোয়ার্টারে 2 ভাগ করলে কত হয়? 1/8। তাহলে এখানে আমরা কি করবো? 1/8 গ্রেডিং দিয়ে দেবো, মাইনাস 0.125, 1/8 গ্রেডিং দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে বাহিরের, এটা হচ্ছে বড় সাইজটা আমার, এটা এদিক চলে আসছে। আর ভিতরেটা হচ্ছে ছোট সাইজ, এগুলোটা এটা ওদিক চলে গেছে। তার মানে নেক উইথের গ্রেডিং ওকে। এবার আমরা ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং দিব। তো ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে কত? ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং দেওয়া আছে কত? 3 3 3.5 3 3/4 4 2 সুতা করে দেওয়া আছে। মানে 3 থেকে 3, একটা দুইটা তিনটা চারটা পাঁচটায় 2 সুতা করে দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে কি করব? এই প্যাকিং এ ক্লিক করে এই জায়গায় প্যাক করব, করে এই কন্ট্রোল সিলেক্ট করে যে কোনো এক জায়গায় আমরা এই এখানে যে কোনো একটা পয়েন্টে, অনেক ধরেন এই পয়েন্টের উপরই আমরা 2 সুতা গ্রেডিং, এটা কোনো ভাগ করতে হবে না, পুরাটাই আমরা পয়েন্ট বসিয়ে দিয়ে দেব। আচ্ছা, এখানে মাইনাস দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে বড় সাইজটা ছোট হয়ে গেছে, ছোট সাইজটা বড় হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে আমাকে অবশ্যই মাইনাস দিতে হবে। এবার কি করব? এই সবগুলি পয়েন্ট সিলেক্ট করব, করে রিপোর্ট এক্স দিয়ে এখানে কপি করে নিয়ে যে কোনো একটা রুট ছেড়ে দেবো। গ্রেডিং হয়ে গেল ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং। এবার প্যাকিংটা ছেড়ে দেবো। ব্যাকনেক ড্রপের কোনো গ্রেডিং নাই, এটা আমরা দেবো না। ব্যাকনেক ড্রপের গ্রেডিং থাকেও না। শোল্ডার স্লোপেরও কোনো গ্রেডিং নাই, এটা আমরা দেবো না। শোল্ডার স্লোপও গ্রেডিং নর্মালি থাকে না। তারপরে আসবে বডি লেন্থ ফ্রম এইচপিএইচ। এই বডি লেন্থ ফ্রম এইচপিএইচ এর এই গ্রেডিংটা আমরা দেবো। তো বডি লেন্থ ফ্রম এইচপিএইচ এর গ্রেডিং কত করে আছে? 26 হাফ 27 কোয়ার্টার 3/4, 27 কোয়ার্টার থেকে 28 29 হাফ থেকে 30 কোয়ার্টার 3/4। তার মানে 26 হাফ থেকে 27 কোয়ার্টার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটায় 3/4 করে গ্রেডিং। তো এইবার আমরা কি করব? এখন আমরা এই প্যাকিং দেব এই হাই পয়েন্টে, যেহেতু মাপটা আমার এখান থেকে।
আর যদি বলা হতো যে টোটাল লেন্থ ফ্রম সেন্টার ফ্রন্ট বা সেন্টার ফ্রন্ট লেন্থ, তখন আমি কি করব, এখানে প্যাক করব, করে এদিক গ্রেডিং দেবো। তো সেন্টার ফ্রন্ট লেন্থ যদি বলা থাকে তাহলে আমরা এই এরিয়াতে প্যাক করব, আর যদি এইচপিএস এর হতে মেজারমেন্ট হয় তাহলে আমরা এই এরিয়াতে প্যাক করব। প্যাক করে আমার কি ফ্রন্ট নেক বডি লেন্থের গ্রেডিং কত, 3/4। তো এখানে আমরা যা আছে আছে, তারপরে আমরা এটা পুরোটা সিলেক্ট করে মাইনাস দিয়ে 0.75 অর্থাৎ 3/4 দিয়ে দেবো। 3/4 দিয়ে দিলাম, সব 3/4 হয়ে গেল। এবার পুরোটা সিলেক্ট করে রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে এটা কপি করে নিই। এবার প্যাকিং ছেড়ে দেবো, তাহলে আমার বডি লেন্থের গ্রেডিং ওকে। এবার আমরা ওয়েস্ট প্লেসমেন্ট ফ্রম এইচপিএস, এই গ্রেডিং। ওয়েস্ট প্লেসমেন্ট ফ্রম এইচপিএস এর কত, 16, 17 হাফ, 16, 16 হাফ, 17, 17 হাফ, 18, 18 হাফ ইঞ্চি করে, প্রত্যেকটা হাফ ইঞ্চি করে গ্রেডিং। যেহেতু এইচপিএস থেকে মেজারমেন্ট, তাহলে আমাকে এখানে প্যাকিং করতে হবে। করে আমার ওয়েস্ট কোনটা, এলা, এখানে আমরা হাফ ইঞ্চি করে গ্রেডিং দেবো। এটা কিন্তু হাফ ইঞ্চি গ্রেডিং অলরেডি হয়ে আছে, অর্থাৎ আর্মহোলের গ্রেডিং আর এটার গ্রেডিং সেম, যার কারণে এটা গ্রেডিং এটা হাফ ইঞ্চি হয়ে আছে। তো যাই হোক, এখানে হাফ ইঞ্চি না থাকলে আমরা এখানে এইভাবে হাফ ইঞ্চি গ্রেডিং বসিয়ে দেবো। তাহলে ওয়েস্ট প্লেসমেন্টের গ্রেডিং ওকে, যেহেতু আমার এক পার্টের গ্রেডিং ওকে। তো আমি ইচ্ছে করলে এটা কপি করে আর একটা পার্ট বানাইতে পারি, কিন্তু না, এটা কপি করে আর একটা পার্ট বানাইলে অনেক সময়ের ব্যাপার। তার সাথে আমরা কি করব, এখান থেকে এটা কপি করে দেব। তো কপি করার আগে আমি এই পার্টটা, যেহেতু এই পার্টটা এদিকে উল্টানো, এটা ওইদিকে উল্টানো, দুইটা যদি একই দিকে করে নেই, জাস্ট এখানে আমরা সেখানে এক্স সিমলে ক্লিক করে দুটো একদিকে করে দিই। পরে আবার অবশ্যই মনে রাখতে হবে, এটাকে আবার ঘোরাতে হবে, গ্রেডিং শেষ করে আবার ঘুরিয়ে নিতে হবে। এইভাবে রাখলে কিন্তু এটা টোটালি রং হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এটা আবার রাইটভাবে উল্টায় রাখবো, ঘুরিয়ে রাখবো। তো এবার রিপোর্ট ওয়াই দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্ট এখানে ক্লিক করবো, শো না করে আমরা শো করবো। এভাবে কপি করে দেবো, জাস্ট কপি করে নেওয়া, সিলেক্ট করবো এবং এখান থেকে কপি করে এখানে দিয়ে দেবো। এখানে আরেকটা পয়েন্ট আমার মিসিং হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্রস চেস্টের যে মেজারমেন্টটা, এখানে বলা আছে অ্যাক্রস চেস্ট হাফ আর্মহোল, অর্থাৎ এই আর্মহোলের অর্ধেক জায়গায় হচ্ছে অ্যাক্রস চেস্টের মেজারমেন্ট। তাহলে আমার এটা হাফ আর্মহোলের নাই, কারণ বড় বড় যেটা বড় সাইজটা আমার এদিকে বেসিক সাইজের মিডলে আছে, কিন্তু বড় সাইজের মিডলে নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এই প্লেসমেন্টের গ্রেডিংটা দেওয়ার সময় আমরা দেখব যে অ্যাক্রস চেস্টের প্লেসমেন্ট, তাহলে আমাকে কি করতে হবে, এখানের যে গ্রেডিংটা হাফ ইঞ্চি করে গ্রেডিং, এই গ্রেডিং এর অর্ধেক যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এটা হাফ হয়ে যাবে। এখানে হাফ ইঞ্চি গ্রেডিং, এখানে দেবো তার অর্ধেক, তার মানে 25 করে দেবো, 0.25। রিপোর্ট এক্স দিয়ে ডবল ক্লিক করবো, এবার এই পাশে এটা দিয়ে দেবো, হয়ে গেল প্লেসমেন্টের গ্রেডিং। এবার আমরা এটা কপি করে, সবচেয়ে বেটার হবে আমরা এই ইকুইড পয়েন্ট দিয়ে আমরা এটা গ্রেডিং করে এখানে দিই। ইকুইড পয়েন্ট, এই ইকুইড সিলেক্ট করে, এই যেহেতু এখানে এক্স, রিপোর্ট এক্স এর গ্রেডিংও আছে, রিপোর্ট ওয়াই এর গ্রেডিং আছে, অর্থাৎ লেন্থের গ্রেডিংও আছে, উইথের গ্রেডিংও আছে। সেক্ষেত্রে আমরা এই ইকুইড দিয়ে সিলেক্ট করে লেন্থ উইথ দুইটার গ্রেডিংই কপি হয়ে যায়। তো ইকুইড সিলেক্ট করে আমরা এইভাবে গ্রেডিং দিয়ে দেবো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে গ্রেডিং দিয়ে দেবো। এটা পুরাটা সিলেক্ট করে যে কোনো এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে এনে এখান দিয়ে দেবো, এটা এখান থেকে এনে এখানে দিয়ে দেবো। তো এটার কাজ শেষ। এখন এটাকে আমরা রাইট প্লেসে রাখবো, এইদিকে ঘুরিয়ে রাখবো। এটা হচ্ছে রাইট ফ্রন্ট, এটা হচ্ছে লেফট ফ্রন্ট। এবার আমরা ব্যাগে এই গ্রেডিংটা এবার ব্যাগে নিয়ে আমরা কপি করে বসাবো। ব্যাগে সেম এই ইকুয়েট সিলেক্ট করে আমরা
কপি করে নিয়ে যাবো, এই পাশেরটা এই পাশে দিয়ে দেবো, ওই পাশেরটা ওই পাশে দিয়ে দেবো। সিলেক্ট করে এখানে দেবো। এই দুইটা জায়গায় গ্রেডিং দেওয়া হয় না, এটা উইথে কোনো গ্রেডিং হবে না, এটা শুধু লেন্থ ওয়াইজ গ্রেডিং। সেক্ষেত্রে আমরা এখন রিপোর্ট এক্স সিলেক্ট করে এখানে দিয়ে দেব, এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, গ্রেডিং হয়ে গেল। এবার ইউকে গ্রেডিং দেবো, ইকুইট দিয়ে আমরা এই প্রত্যেকটা এখান থেকে নিয়ে এই পাশে পুরোটাতে দিয়ে দেব। এই এখান এখান থেকে নিয়ে এখানে দেব, এটা এখানে দিয়ে দেব। এখানে নেক, এই নেকের গেটিংটা আমরা এই ফ্রন্ট থেকে নিয়ে দেব। তো এই পুরোটা সিলেক্ট করে এই ইকুইট দিয়ে আমরা এখান থেকে এখানে দেব, পুরোটা সিলেক্ট করব, এখান থেকে এখান দিয়ে দেব। এবার এক্স এর গেটিংটা আমরা এর নিচ থেকে উপরে দিয়ে দেবো, অর্থাৎ এটা পুরোটাকে আমরা গেটিংটা ভরে নিলাম। উইথের গেটিং দিলাম এই পার্ট থেকে, এটার এই পার্ট থেকে। শুধু নেকের গেটিংটা আমরা এই নেকের গেটিংটা ফ্রন্টের এই পাশ থেকে নিলাম আর এটার এই পাশ থেকে নিলাম, কিংবা এক পাশ থেকে নিয়ে এবার এক্স সিম করে ঘুরিয়ে নেওয়া যেত। এখন যদি ইয়োক হাইটের গেটিং থাকে তাহলে আমরা এই জায়গায় প্যাকিং করে ইয়োকের হাইটের গেটিংটা এখানে দিয়ে দেবো। তো দেখবো ইয়োক হাইটের গেটিং কত। তো ইয়োক হাইটের গেটিং আছে এখানে 3.5 3 ধরব, 2 সুতা, তারপর এটা 0, তারপর এটা 0, তার মানে একটা 2 সুতা, একটা দুইটা 0, তারপর এটা 2 সুতা। ডিডিএক্স এর করে -0.46, দুইটা 0, -0.46, তারপর এটা 0। এই হচ্ছে ইয়োকের গেটিং। এটা টোটালটা সিলেক্ট করে আমরা রিপোর্ট টেক্সট দিয়ে কপি করে যে কোনো একটা উঠিয়ে দেবো। এবার এই প্যাকিং ছেড়ে দেবো। এবার টোটালটা সিলেক্ট করে রিপোর্ট টেক্সট দিয়ে এই ইয়োকের গেটিংটা এখানে কপি করে দিয়ে দেবো। তার মানে এখানে আমার ইয়োক হাইট এটা কমলো বাড়লো এবং ওই সেম অ্যামাউন্টটা এখানে অ্যাডজাস্ট হলো। তো এখন আমরা এটা আর্মহোল গেটিং এটা চেক করে দেখতে পারি যে আমার গেটিংটা ঠিক আছে কিনা। এটা কিভাবে দেখব, এবার গেটিংটা শো করি। এবার ছোট সাইজটা দেখব, ম্যাচ আছে গ্রেডিং। তার বড় সাইজটা এইভাবে আমরা চেক করে নিতে পারি। যদি এটা ম্যাচ না হতো তাহলে এখানে ইয়োকের হাইটের এখানে গ্যাপ হতো বা ম্যাচিং হতো না আমাদের। তো নেক্সট পর্বতে আমি স্লিপের গেটিং, কলারের গেটিং, পকেট প্লেসমেন্ট গেটিং এভরিথিং দেবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।